কানাডায় আসার পর থেকে আমার প্রতিনিয়ত কিছু বাংলাদেশি মানুষদের কাছে কথা শুনতে হচ্ছে যে এই দেশে আমি তৃতীয় শ্রেণীর নাগরিকদের মতো আছি। আর বাংলাদেশিরা বিদেশে যে কি কাজ করে সেটাও তাদের জানা আছে। কেউ কেউ উবার চালায়, রেস্টুরেন্টে কাজ করে, না হয় সিকিউরিটি গার্ডের কাজ করে, আর ফ্যাক্টরিতে লেবার হয়ে কাজ করে। এই কাজের জন্য কি দরকার বিদেশ যাওয়া? এই বিষয়গুলো নিয়ে আমাকে কিন্তু অনেক কমেন্টও করা হয়। আসলে আমার কাছে খুবই খারাপ লাগে। কেন জানেন? এই যে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, প্রথম শ্রেণী, এই যে আমরা একটা ভাগাভাগি করি, এই ভাগাভাগিটাই কিন্তু বিদেশে নাই। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু অনেক ভালো ভালো জায়গায় কাজ করে আমাদের দেশকে বড় পর্যায়ে রিপ্রেজেন্ট করতেছে, যার আমাদের কোনো ধারণাই নাই কারো কারো। কিন্তু আমরা কিন্তু একটা কমেন্ট করে ফেলি। আর এই যে ছোট কাজ বড় কাজ এইভাবে চিন্তা যে আমরা করি, এভাবে কিন্তু বিদেশের মানুষ চিন্তা করে না। সব কাজই কিন্তু সম্মানের। কে উবার চালায়, কে সিকিউরিটি করে, এগুলোকে ছোট করে বলার কি আছে? তো এই প্রতিনিয়ত আমার এই ধরনের কমেন্ট আসে যে বিদেশে গেছেন, এখানে তো কি দরকার এই যে মানে তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে বসবাস করার। ঘিঞ্জি পরিবেশে ওখানে মানুষ বাঙালিরা কত কষ্ট করে থাকে। আসলে কি সবাই একরকম করে থাকে? একটা দেশ তো জান্নাত না যে এই দেশে সবাই খুব ভালো থাকবে একদম জান্নাতের মতো। আবার একটা দেশ এমনও না যে তার খালি সমস্যাই সমস্যা, তাহলে তার এত মানুষ থাকতো না। সব কিছু মিলে ঝিলে সব রকম পরিবেশের মানুষই কিন্তু এখানে থাকে। কেউ কেউ মনে করে আমার বাচ্চাকে সুন্দর একটা পরিবেশে, খোলামেলা জায়গায়, বড় পার্ক, সুন্দর এডুকেশন সিস্টেম, এইরকম জায়গায় আমি আমার বাচ্চাকে বড় করব, তাই সে এখানে থাকে। কেউ কেউ এখানকার সোশ্যাল সিকিউরিটি, কেউ কেউ হসপিটাল সুবিধা ভালো লাগে বলে থাকে। আবার কারো কারো লাইফে অনেক কিছু অ্যাচিভ করার ইচ্ছা থাকে। এখানে কিন্তু অনেক অপরচুনিটি আসছে। এখানে কে বাংলাদেশি কে বিদেশি এগুলো কিন্তু চিন্তা করা হয় না। আপনার যোগ্যতা থাকলে আপনার অনেক দূর আপনি এগিয়ে যেতে পারবেন। কারো কারো ইচ্ছা আছে আগানোর, সে আগায়। আর কারো কারো ইচ্ছা আছে যে না, আমি যা করি তা নিয়ে আমি হ্যাপি আছি, আমি এমনই থাকবো, সে এমনই থাকে। এখানে তার মানে এই না যে সবাই খুব ঘিঞ্জি পরিবেশে কষ্ট করে থাকতেছে। এক একজন এক এক রকমভাবে থাকতেছে। তো মানুষকে আসলে এইভাবে করে আমরা কথা না বলাটাই ভালো। আমার কালকেও একটা কমেন্ট আসছে যে মানে এইরকম করে কথা বলছে, তো তাই কথাগুলো বলা। তো যাই হোক, আর আজকে আমরা একটা পার্কে ঘুরতে আসছি। তো দিন শেষে ছোট ছোট ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন আসছি একটা পার্কে, যার এক পাশে হচ্ছে লেক। মানে এত সুন্দর ভিউ, আকাশ আর পানি একসাথে একদম মিশে গেছে। নিচে হচ্ছে বিচ, চাইলে নিচে হাঁটা যায়। এত সুন্দর বিচ, আর এত বিশাল বড় পার্কিং, তাই না? ওখানে দেখছিস কতগুলি গাড়ি। আরো একটা পার্কিং আছে সামনে, ওই যে কর্নার, অনেক বড়। আর প্লেগ্রাউন্ডটা বিশাল বড় একটা প্লেগ্রাউন্ড। ইনফ্যান্ট প্লেগ্রাউন্ড আলাদা, কিডসদেরটা আলাদা। আবার এখানে হচ্ছে একটা কি এই যে কনসার্ট হচ্ছে আজকে, কনসার্ট হচ্ছে আজকে। মানে একটা জায়গায় কত এক জায়গায় সবকিছু। আবার এই যে বিচ, সবকিছু। আর ওই যে ওইটা হচ্ছে বিচে নামার গেট। হ্যাঁ, ওই যে সামনে দিয়ে, মানে এটা মন হচ্ছে অশোয়া লেক ভিউ পার্ক জায়গার নাম। মন শান্তি হয়ে যায় এক জায়গায় এক আসলে। জায়গায় সব, প্লেগ্রাউন্ড, বিচ, পিকনিক এরিয়া, কনফারেন্স সেন্টার, এখানে ফেস্টিভ্যাল হয়। সবাই কি ভালোই। সুন্দর সামারে চলে আসছে। ওখানে একটা হ্যামক ঝুলাইছে, টেন্ট নিয়ে আসছে, কেউ আটি নিয়ে আসছে, খাবার দাবার নিয়ে আসছে। কিন্তু আজকে আমি প্রিপারেশন নিয়ে আসি নাই, আজকে জাস্ট আমি দেখার জন্য আসছি। বাট বিচটা আমার খুব ভালো লাগছে, তাই না? কারণ কি, নর্মালি ব্লাফার্সে গেলে না, ওই যে বসার জায়গা থেকে অনেক দূরে অনেক বিচ, দূরে। বালি। আর আবার একটা হচ্ছে ভিড়, এত ভিড় ব্লাফার্স পার্কে, ওইটাতে আবার অনেক ভিড়। আর এখানে শুধু ছায়া আর ছায়া, মানে খুবই ভালো লাগতেছে আমার কাছে। এই তো সবাই বিচে নামছে। দুপুর থাকলে আমিও নামতাম। খুব সুন্দর। ওই যে ওইখানে কনসার্ট হচ্ছে। আমরা কি প্লেগ্রাউন্ডে যাব নাকি এখানেই টাইম কাটাবো? এখানে আরেকদিন যাব, একদিনে সব করলে বাচ্চারা টায়ার্ড হয়ে যাবে।